কোন নাফরমান ধরে নেন 900 বছর এক টানা 900 বছর মনে করেন এই দুনিয়ায় হায়াত পাইছে। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরে নেন 900 বছরে সে আল্লাহর নাফরমানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, এরপরে হারাম, সুদ, ঘুষ, কিস্তি, ওজনে কম দেওয়া, মিথ্যা, যত রকমের বাটফারি সিটারি আছে, গুনাহ নাফরমানি আছে, সব করছে 900 বছর। কিন্তু 900 বছরে কোনো দিন এক সেকেন্ডের জন্য এই নাফরমান কষ্ট পায় নাই, কাঁদে নাই, দুঃখ পায় নাই। একটা কাঁটার সুই, কাঁটার আঘাতও তার নখের মধ্যে লাগে নাই। মনে করেন 900 বছরে কোনোদিন সে দুঃখ দেখে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, হায়াতও পাইছে 900 বছরের লম্বা সময়। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে এই 900 বছর পরে জীবনে এক সেকেন্ড যে দুঃখ পায় নাই, এমন নাফরমানেরও যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, তো এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ডেই আল্লাহর কসম তার 900 বছরের সুখ আর আনন্দ সে ভুলে যাবে। তার আর কোনোদিন মনে পড়বে না যে সে কোনোদিন হাসছিল আর আনন্দিত হয়েছিল। এই এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছর ভুলাইয়া দিবে তাকে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে সত্য সত্যই বান্দা, বিল হক, সত্য সত্যই বান্দা মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। কাজে লাগাইলেও আসবে, বরবাদ করলেও আসবে, সেজদা দিলেও আসবে, নাফরমানি করলেও আসবে, ঈমান রাখলেও আসবে, কুফরি করলেও আসবে, হালাল পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে, হারাম পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে। কেউ মাফ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, নবীজির পর্যন্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশুদ্ধ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল, চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল, আর আমি উনারে এক বাটি পানি আইনা দিছি। নবীজি ওই বাটি পানির মধ্যে নিজের হাত মুবারক বারবার ভিজাইতেছিলেন আর কপাল মুছতেছিলেন, আর আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা, আপনার বন্ধুর এই মৃত্যু যন্ত্রণার সময় আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্নালিল মাউতে সাকারাত, আহা মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হইছে আর কি, আমার দিল বলে নবী যেন এটা বলে বলতেছিল, যায় মাওলা, আমি আপনার বন্ধু, আমি মাহবুব, আমি মাসুম, আমি নিষ্পাপ, আমি গুনাহমুক্ত, এত মর্যাদা, আপনার এত ভালোবাসার জন আমি, আমার কাছে যদি মৃত্যু যন্ত্রণা এমন মনে হয়, আমার উম্মতের গুনাহগার বান্দার কি হবে? আমার নাফরমান উম্মতের কি হবে? সে কেমনে সইবে এই মৃত্যু? 30 বছরের সুদখোর ভাই কেমনে সইবে মৃত্যু যন্ত্রণা? বছরের পর বছর যেই নাফরমান যুবক, এই নওজোয়ান, যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, আয় নওজোয়ান, তুমি কেমনে রে সইবা বাপ? কবরের আযাব তো পরে ভাইয়া, আজরাইলের জান কবজের কষ্ট তো আরো পরে, হাসরের ময়দানের আযাব তো পরে ভাইয়া, জাহান্নামের আযাব তো আরো সামনে ভাইয়া, ফুলসিরাতের কষ্ট তো আরো সামনে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট তো বন্ধু আরো সামনে। শুধু মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ড, ওইটা সইবা কেমনে? ওইটা কেমনে সইবা? প্রতিদিন যারা হারাম রোজগার করে, মানুষকে ঠকায়, আর এই দুনিয়া নিয়ে যারা পদ পদবী, নেতাগিরি, মাতবুরি করে মানুষের উপরে জুলুম করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, এই ডাকাত, এই চোরগুলা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে?
এগুলা দাঁড়াবে কিভাবে? এদের মৃত্যু যন্ত্রণার সময় কি হবে? কি হবে এদের হালাত বলেন, ভেবে দেখেন। একটা ছেলেই ভাবেন, একজন বাবাই ভাবেন, একজনই ভাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনে আস ওনাকে জিজ্ঞেস করছিল মৃত্যুর পূর্বে, মৃত্যুর যন্ত্রণা আপনার এখন কেমন মনে হইতেছে? আমার কাছে আরবি কিতাব আছে। তিনি বলছেন, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছিলেন, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। এ যদি হয় একজন সাহাবীর হালাত, বলেন বাকিদের হালাত বলেন। অতএব আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এই পাঁচটা এক টানে বলি। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে? দুই, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার বাহ্যিক না বরং অন্তরের গভীরে যেই গুনাহ কল্পনা আমি সেটাও জানি। তিন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে তোমার এই পশম, পশমের পরে চামড়া, চামড়ার পরে গোশত, গোশতের পরে রক্ত, এই রক্ত চলার কতগুলো শিরা আছে, শিরা স্যালাইনের নলের মতো সারা দেহে। আল্লাহ বলেন রক্তবাহী ওই শিরা উপশিরাগুলোর চাইতো বেশি কাছে আমি আল্লাহ, আমি আল্লাহ। এই তিনটা। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? এই চার। পাঁচ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার এই জবান দিয়ে 24 ঘন্টা যে শব্দ উচ্চারিত হয়, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, হালাল কিংবা হারাম, গুনাহ কিংবা নেকি, জিকির কিংবা গালি, আল্লাহ বলে ওইটাও আলাদা আরেকজন তৎপর চৌকান্না ফেরেশতা তোমার শুধু কথাগুলো, উচ্চারণগুলো আলাদা লিখতেছে আরেকটা ফাইলের মধ্যে। এই পাঁচটা। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার কলজার ভিতরের খবরটাও জানি, আমি তোমার একবারে রক্তবাহী শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি। আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আছে, আমার একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণগুলো লিখতেছে। এই অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হক, একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, মৃত্যু হয়েই যাবে, কবরে যাবে। তখন তুমি এখনই ভেবে দেখো, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করছিলে। মরতে তুমি চাও নাই, মরতে তোমার আব্বাও চায় নাই, মরতে তোমার দাদাও চায় নাই, মরতে তোমার বংশের কেউ চায় নাই, কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমারও দাদা ছিল, এই দেশের মানুষ, আমি আপনাদের ছেলে, আমার দাদাও তো কবরে, আমার বাপও তো ছিল, আমার বাপ কবরে, আমার জ্যাঠা ছিল, আমার জ্যাঠা কবরে, আমার চাচা ছিল, আমার চাচা কবরে, আমার নানা ছিল, আমার নানা কবরে, আমার নানি ছিল, আমার নানি কবরে। আমার বংশের কত মানুষ আজকে দোস্ত কবরে চলে গেছে, আমিও চলে যাব, তুমিও চলে যাবা। তো সেই সময়ের জন্য আজকে এখন থেকে নিয়মিত হারামের পথ ছেড়ে হালালের পথ চলে আল্লাহর নাফরমানি ত্যাগ করে ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত মেনে চলার পুরি চেষ্টা করবেন। মৃত্যু যন্ত্রণা শুরু হলে ফেরাউনও তওবা করতে চাইছিল, ফেরাউনও ঈমান আনতে চাইছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। নমরুদও ফিরতে চাইছিল, লাভ হয় নাই। মৃত্যুর মুহূর্তে সবাই ফিরতে চায়, আল্লাহ আর সুযোগ দেয় না। দৈন্তান নয় কান্না। এই জন্য ফিরবো কখন? আজ। কখন? এখন। বলেন না কখন? বলেন কখন? দিন মানেন, দিন মানেন, দিন মানেন, নবীজির একটা একটা সুন্নত মানেন, শিরিক থেকে মুক্ত থাকেন, কুফর থেকে মুক্ত থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জীবন কাটান, বিদআত থেকে বেঁচে থাকেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, কওমি উলামাদের সাথে সম্পর্ক রাখেন। ইনশাআল্লাহ এই আসমান জমিন আজকে শত শত বছর ধরে একথা প্রমাণিত, সারা পৃথিবীর কাছে প্রমাণিত। উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দেশ, জাতি, পৃথিবী, উম্মত, ইসলাম, মুসলমানদেরকে কখনোই গুমরাহ পথে
আল্লাহর নাফরমানির পথে চালায় নাই, বরং সত্যিকার ঈমান, তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, এলায়ে কালিমাতুল্লাহ, এই চার মেহনত, আল্লাহ পাকের বিশুদ্ধ একত্ববাদ, রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, এই চার মেহনত আমাদের প্রথম ব্যক্তিও করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম করবেই ইনশাআল্লাহ। অতএব সবাইকে অনুরোধ করছি, দ্বীন মানেন, আল্লাহকে মানেন, কোরআন সুন্নাহ মতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবেন, সুন্নাতের উপরে চলবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা সুন্নাতের উপরে বুঝানোর জন্য, গুরুত্বের জন্য আমি একটা কিতাব আমার ওই সাদা গাড়িতে বিক্রি করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত 650 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে বিশুদ্ধ প্রামাণ্য দলিল সহ আর কিতাব নাই। আরো আছে, কিন্তু এত বড় পূর্ণাঙ্গ নাই। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, গাজীপুরের কাপাসিয়ার হজরত মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক থানভী রহমতুল্লাহর খলিফা, উনার বাংলাদেশের খলিফা অন্যতম একজন, উনার লিখিত একটা একটা সুন্নাত নবীজির জীবনের ছোট বড় সব পাবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। সুযোগ হলে ওইখান থেকে কিনবেন, অথবা নিজ নিজ জায়গা থেকে সুন্নাতের উপরে কিনে কিতাব ওলামাদের থেকে বুঝে বুঝে দ্বীন মানবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। নাঙ্গলকোট উপজেলা কওমি মাদ্রাসা সংগঠন, আখিরাতের ভয় ওনার জীবন চলে গেছে, যে হায় আমি মালিকের সামনে কি বলবো, আল্লাহ তাআলার সামনে আমি কি বলবো। তিনি যখন আমাকে জিজ্ঞেস করবেন, ইন্নাহুম মাসউলুন, ছেলেরা চোখের সামনে কথা বলো না আব্বা, কথা বলো না, ছেলেরা বাপ কথা বলো না আব্বা, প্রিয় ভাই কথা বলো না, তুমি দূরে গিয়ে বলো কথা। আহা বদনসিব, জানেও না, কোনো আখলাক নাই। জীবন মানে লাগাম ছাড়া, জীবন মানে চাহিদা পূরণ। আরে দোস্ত, তোমরা জানো না, একটা জিনিস মনে রাখো, জীবন যার শুধু এটাই যে আমার যা মন চাচ্ছে তাই পূরণ করব, চাহিদা পূরণ, এটাই যার জীবন। হালাল না হারাম, উচিত না অনুচিত, করণীয় না বর্জনীয়, এত কিছু আমার দরকার না। আমার চাহিদা পূরণ। আমার টাকা দরকার 12 লাখ, আমার এখন লাগবে টাকা, তো অতএব জমি বেচা লইলাম 6 লাখ, সুদে কিস্তিতে মিলাই নিলাম 6 লাখ 12 লাখ, কারণ আমার দরকার, চাহিদা পূরণ। আমার নারী দেখা দরকার, অতএব আমি এখন মোবাইলে পারি, টেলিভিশনে পারি, যেমনে পারি, রাস্তার মধ্যে পারি, উলঙ্গ ছবি দেখলাম, নারী দেখলাম, বেহায়া বেপর্দা দেখলাম, আমার চাহিদা পূরণ হওয়া দরকার। এটা হালাল না হারাম আমার এটা জানার দরকার নাই। এই মানসিকতা যাদের, প্রত্যেক কাজে একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার, ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। এটা ইনসান না, কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হইতে হবে। কে নিষেধ করলো, কে কি বললো, এর অসংখ্য ছেলে পেলের দেখবেন চলাফেরা দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আরে ধুর, কে কি মনে করবে, আমার মন চাইছে আমি করব। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো, জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া। দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা।
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান আল্লাহকে এত ভোলা বলছো, আজ আর ফেরাবার কেউ নেই। আখিরাতকে এত ভোলা বলছো, আজ আর ফেরাবার কেউ নেই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর, বিড়াল, শুকুরও তো দুনিয়া ভোগ করছে। ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, এই যে বেয়াদব, মোবাইল নিষেধ করছে, এরপর মানে এমন ব্রেনে কাজ করে না, বাস্তবতা এটা না, মানে মাথায় কোনো কাজ করে না, সেন্স, তার কাজ একটাই মোবাইল। বললাম না চাহিদা পূরণ, এটা নিষেধ করুক, আপনি নিষেধ করলে আপনি করছেন, এটা আমার তো বিষয় না, আমার আসলে আমার যেটা মন চায় আমি এটা করব। এই যে বিষয়টা দোস্ত, এটা বড় বড় বেশি মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথার নিন্দা করছে যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে যখন তখন তাকে বলে ওয়াকালা শাইতানু লিল ইনসানি কুফর, কুফরি কর, আল্লাহর নাফরমানি কর, সে সাথে সাথে করে ফেলে। এজন্য কেউ যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, হারাম নাফরমানিতে, তখন সে পুরাপুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাই দেয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। একবারও বলে না যে কিরে বেটা রাত্রে তো নারী দেখছো, আজকে আর না দেখ, না না আবার দেখ, আবার দেখ, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তুমি একটু আগে বিড়ি খাইলে আর খাইও না, না না আবার খাও, আবার খাও। শয়তান তাকে 24 ঘন্টা অনবরত গুনাহের কথা বলতে থাকে। এজন্য কোনো পাপী তৃপ্ত হয় না, পাপ কখনো তৃপ্তি দেয় না। এজন্য কোনো জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, হারামখোর, সুদখোর তৃপ্তি নেই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। জাহান্নামের স্বভাব। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হাসরের ময়দানে, জাহান্নামী ফেলার পর, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হইছে তোমার জায়গা। জাহান্নাম বারবার শুধু এটাই বলবে, হাল মিন মাজিদ, আরো চাই, আরো চাই, আল্লাহ আরো চাই, আমার আগুন আরো খালি আছে, জাহান্নাম আরো নাফরমান আমার মধ্যে ফেলেন, আমি চালায় দিই। চালিয়ে। এজন্য প্রত্যেক পাপী বেটা, প্রত্যেক নাফরমান, অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো, সে বলবে না, আবার দেব, আরো চাই, আরো চাই। এটা জাহান্নামের আখলাক, আগুনের স্বভাব। আর কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের নিয়ামত যখন দেখবে, এটা যে পবিত্র, এই জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায়, মানে তৃপ্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল। ফেরেশতা যদি বলে বান্দা আর দেখবানি, বলবেন না ফেরেশতা আর কি দেখব, এর চাইতে সুন্দর আর কি দরকার, এর চাইতে সুন্দর আর কি দরকার।
কিন্তু জাহান্নামের স্বভাব হইল আরো চাই, আরো চাই। নাফরমানের স্বভাব, দুনিয়া লোভীর স্বভাব, চরিত্রহীনের স্বভাব, এটা চরিত্রহীনের স্বভাব। এজন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথাই আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাই। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া পৃথিবী আটকাই দিবে। কোন বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে না। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে, তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যু এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনা চক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনোদিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে এক সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কমর লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় না। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক ছেলে তোমরা, কিন্তু আল্লাহর মেহেরবানি চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ বেনামাজ। বা বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ, চুল দেখলেই বোঝা যায় কোন ইহুদির বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা তোর কলিজার মধ্যে। খোদার কসম বেটা, চুল চেহারায় যার বেঈমানের মতো, তার কলিজাটাও বেঈমানের মতো। চুল তোর বেঈমানের মতো, দিল অন্তরে বুঝি তুই জোনায়েদ বাগদাদি বেটা, বুঝো না? তুমি বুঝো না এটা? প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি। মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয়, এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা। এটার একটা সহজ উদাহরণ হইল, যেই কোনো মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ, তাহলে মন যদি খারাপ, সেটা অন্তরের মধ্যে অস্থিরতা, কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা। মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে কি খবর, খুব ফুর্তিতে আছো, মনে বড় ফুর্তি নাকি? হ্যাঁ, মনের ফুর্তি চেহারায় কি পায়? প্রকাশ। এই জন্য মানুষের চেহারাকে বলে, মানুষের বাহ্যিক অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কারো আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাতের কথা মনে আছে কিনা, দোস্ত, তোমার চুল চেহারা, তোমার সারা দিনকার অঙ্গভঙ্গি, চলা ফেরা, উঠা বসা, এটা দ্বারাই বোঝা যায়। এক ওয়াক্ত নামাজ যার কপালে জুটে নাই, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জুটে নাই, তোমার মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য গাদ্দার, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব, তুমি মুসলমান কেমনে হও? এখানে দাঁড়ায় এখন বল, ভিডিও করা হবে এখন। একটা বেনামাজি বল এখানে দাঁড়ায়, এখন দাঁড়ায়। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যে এটা মুসলমান না বেঈমান, তাহলে তার নামাজ দেখো। নবী বলছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, তুমি প্রমাণ করো। আরে নবীর আশেক তো পরে, তুমি মুসলমান এটা আগে বুঝো, এটা পরে করো, তারও বহুত পরের খবর। আশেক বলে কাকে বুঝেন? আশেক বলা হয় ভালোবাসার সীমা অতিক্রম করে,
সীমা, অর্থাৎ যার কাছে যাকে সে ভালোবাসে তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোনো নিয়ম কানুন বুঝে না, বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে 24 ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয়। এমন পাগল পারা ভালোবাসাকে বলা হয় ইশক। সাহাবায়ে কেরাম এর জন্য ঘাম পাইছে তো গায়ে মাইকে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে থেকে সিঙ্গা লাগাইয়া, তৎকালীন আগের দিনের চিকিৎসায় সিঙ্গা লাগাইয়া, ইজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত। সাহাবায়ে কেরামের কেউ সেটা গিলে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে অপেক্ষা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন। এটা হলো কি? ভালোবাসা, মানে মহব্বতের সীমা পার করে দাও। আর এক ওয়াক্ত নামাজ নাই, জীবন ভর বিড়ি সিগারেটে অভ্যস্ত, সুদে কিস্তিতে হারামে ব্যস্ত, টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত। আপনি আশিকে রাসূল, মিথ্যুক, মিথ্যাবাদী। এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলা তুমি? কিসের আশিকে রাসূল? ইমানদার কিনা আগে সেটা বলো বেটা, মুসলমান প্রমাণ করো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। বলো তরজমা, তোমরা বলো না। ফাকাদ কাফারা অর্থ জিজ্ঞাসা করো তুমি কোন আলেম, ফাকাদ কাফারা অর্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজবিহীন যে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবী বলছেন সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, মুসলমানদের জামাতে যে আসে না, সে মুনাফিক। লিখে দাও মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে 2-4 দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম। আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক। তামাশা আখিরাত। হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন আব্বা? কার মতো চুল বানাইছো বাবা এগুলো? একজন খেলোয়াড়, একজন সিনেমার নায়ক, অথবা অপরিচিত কোন কাটিং, ওর কোন জাত আছে না বংশ আছে যার কাটিং বানাইছো? বাবা মা আপনাদেরকে বলি, বয়স্ক বাপ চাচা, গাফলতি আপনারাও বেশি করতেছেন। আপনারাও সব আলাদা আলাদা হয়ে গেছেন। বউরে বউর রূপে ছেড়ে দিচ্ছেন, নিজে নিজের উপরে চলতে আছেন। জিফুতের হাতে ছেড়ে দিচ্ছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো, শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা। আর আমি বাপ হিসাবে তোমাকে লাগিয়া, তুমি চিন্তা করো না, তুমি চরিত্র নষ্ট করো, আমি বিল্ডিং বানাইতে আছি। তুমি নারী দেখো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেব। তুমি মেয়ে চরিত্র নষ্ট করো, আমি তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি সুদে পারি, কিস্তিতে পারি, তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করে দেব। তুমি প্রেম করতে থাকো, তুমি কোনো অসৎ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো, তোমার চরিত্র তুমি শেষ করে দাও, আমি আব্বা আছি, তুমি চিন্তা করো। এর নাম বাপ, এর নাম বাবা, মুসলমান। এটা বুঝি কথা হইল? এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই। জি 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 জি। আমি দাঁড় করাই না তো প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ, আমি তাহলে দাঁড় করাই বেনামাজি। বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো চতুষ্পদ জন্তু।
বেনামাজি চতুষ্পদ জন্তু দোষী। আনআম, তার দিল আছে সে আল্লাহকে বুঝে না, তার কান আছে সে আল্লাহর কথা শুনে না। এত বড় মসজিদের আজান, 4টা হরন দিয়ে আজান দিছে, চারিদিকে 10টা মসজিদে এক লগে আজান হয়েছে। নাফরমান তোর কানে 10টা মসজিদের আজান হইছে শুনছ, কিন্তু এরপরও আল্লাহকে সেজদা দিলি না। তো তোর চাইতে, আরে বেটা, ইবলিসকে তো আল্লাহ একবার বলছে সেজদা দিতে, সে একবার সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বিতাড়িত করছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজদা দিতে? তুই তো ইবলিসের চাইতে খারাপ বেটা, শয়তান কোথাকার বেটা, তোকে আল্লাহ ডাকে নাই? আরে বেটা, মানুষের বাচ্চা মুসলমান আমরা, জীবন মানে শুধু ভাত তরকারি বেটা। জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি, এরই নাম জীবন। এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা, এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ হয়, বিড়ালেরও পূরণ হয়, শুকরেরও পূরণ। চলো বাপ, চলো ভাই, ফিকির করে, ফিকির কর। বারবার আশা খুব কঠিন। এই আমার প্রিয় মাওলানা ওলিউল্লাহ অনেক লাইগা থাইকা এতে কাফে আমারে সেই সারাক্ষণ পেরেশানি কইরা, এরপরে কত খান দিয়া জোড়া তালি দিয়া এই ডেট মিলাইছে। বারবার আশাটা কঠিন আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, মূলত তোমারে জাহান্নামে পাঠায় দেওয়া মাকসাদ না, মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না। এই সব ধমক, এই ধমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে, তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে, আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের, আমার বিরোধী দলের লোকরে ফাইসি সুবিধা মতো যেন সুরে নিলাম, এমন কিছু না বাবা। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহর জন্য আমি অনুরোধ করছি, আমরা যদি বুঝি কিংবা না বুঝি, আমাদের মৃত্যু হবে। আমাদের মনে থাকলেও মরে যাব, মনে না থাকলেও মরে যাব। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখেও মরে মৃত্যু হবে, দুঃখেও মৃত্যু, রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কিনা বলেন? ছেলেরা বলো না বাপ হবে। তুমি তুমি বাপ কি করছো? তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা? একটি জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটি জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়ে যায়, মেরুদণ্ড যদি ভেঙে যায়, ওই মানুষ আর দাঁড়াইতে পারে। মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাহলে ওই মানুষ আর বসতেও পারে। খোদার কসম, কিতাবে আছে প্রত্যেক জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ। প্রত্যেক জাতি, এই পৃথিবীতে যত আন্দোলন, যত ইতিহাস, যত ঐতিহ্য, যত মতবাদ, যত চেতনা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রত্যেক চিন্তা, চেতনা, মতবাদ, কোনো কিছু যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, তো যখনই রক্ত লাগছে, জীবন দিতে হয়েছে, আত্মোৎসর্গ এরকম লাগছে যতবার, যতজন, প্রতিবারই রক্ত দেওয়ার যতবারই প্রয়োজন হয়েছে, রক্ত ঝরেছে যুবকের রক্ত। স্বাধীনতা বলেন, আজাদি বলেন, ইতিহাস বলেন, ইসলামের জেহাদ বলেন, সবকিছুতেই যুবকের পবিত্র রক্ত বড় দামি। আজকে বিশ্বাস করো আব্বা, তোমাদেরকে দুশ্মন এইভাবে হাতের পুতুল বানায়া তোমাদের চিন্তা চেতনা বিগড়ায় ফেলছে, তোমাদের আখলাক চলাফেরা বদলায় ফেলছে। একটা বারও ভাবনা আসে না যে আমি তো মুসলমান, আমি তো মুসলমান, একজন মুসলমান, আমি সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে ঘুমায় গেলাম। তাইলে এলেম পূর্ণ হয় 5টি জিনিস করলে। 1 আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 আল ফাহমু, বুঝতে চেষ্টা করা। 3 আল হিফজু, মুখস্থ করা। 4 আল আমালু, আমলে পরিণত করা। 5
আন-নাশরু, অন্যের কাছে পৌঁছানো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ওই মানুষগুলোর চেহারা হাসরের দিন আল্লাহ তাআলা নূরে নূরে আলোয় আলোকিত করে দিবেন ওই চেহারাগুলো, যেই চেহারার মানুষগুলো আমার হাদিস, আমার কথা, আমার দ্বীন প্রথমত নিজে শুনছে, এরপরে নিজে মুখস্থ সংরক্ষণ করছে, এরপরে ওয়া আদ্দাহু ইলা মান লাম ইয়াসমাহু, যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায় দিয়েছে। এই তিনটা কাজ যারা করছে, মান সামিআ মিন্নি ফাওয়াহু সুম্মা আদ্দাহু ইলা মান লাম ইয়াসমাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথমত নিজে মুখস্থ করছে, আমার থেকে শুনে নিছে, এরপরে নিজে মুখস্থ করছে মানে আমলে পরিণত করছে, এবং অন্যের কাছে এরপরে পৌঁছাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই মানুষগুলোর চেহারা আলোকিত করে দিবে, আলোকিত করে দিবে, নূরানি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ সবাই রে বলি, আমরা মুসলমান, হুজুর, পাবলিক সবাই আমরা মুমিন, সাধারণ যারা আছেন আপনাদেরকে বলি বাপ, মসজিদে জুমার বয়ান, ওলামায়ে কেরামের এই নসিহত, এই সম্মেলন, এই মাহফিল, সব কিছুর মূল হলো আপনাকে আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে, বাস্তবায়নের ফিকির করতে হবে, নাই তো এই শুনবার দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 4টা আয়াত, একদম অল্প কথায় সামান্য একটু কথা আর বলতে চাই। 4টি আয়াত কোরআনুল কারীমের পড়ছি। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 16, 17, 18, 19 এই 4টি আয়াত। এই 4টি আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তুমি, মনে করেন আমাকে বলছে, আনিস তুমি আমার 5টি বিষয়ের তত্ত্বাবধানে 24 ঘন্টা এই 5টি জিনিস তোমার সাথে আছে, তোমার মধ্যে, তোমাকে ঘিরে, তোমার আশেপাশে, তোমাকে কেন্দ্র করে, এই কথা তুমি মনে রাখবা। আল্লাহ বলেন, আর এই 5টি জিনিসের তত্ত্বাবধানে, এই 5টা জিনিসকে কেন্দ্র করে তুমি চলতেছো, হাঁটতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, রাত্র দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, ঘর সংসার, বাজার ব্যবসা, রাত দিন, আয় উপার্জন, সবকিছুর মধ্যে এই 5টি জিনিস কার্যকর। তা আল্লাহ বলেন, এই 5টি জিনিস কার্যকর থাকা অবস্থায় তুমি কাজ করো আর অবহেলা করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, আমারে ডাকো কিংবা নাফরমানি করো, হালাল করো আর হারাম করো, কাজে লাগাও আর বরবাদ করো। আল্লাহ বলেন, এই অবস্থাতেই একদিন তোমার মৃত্যুর সময় চলে আসবে। আর মৃত্যুর সময় চলে আসলেই, মৃত্যুর শুরুতে মালাকুল মউত জান কবজ করবার আগেই তোমার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত। এই সাকরাতুল মউত, যেটাকে মৃত্যু যন্ত্রণা বলে, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, তো পিছনের হায়াত যে ঈমান আমলের মাধ্যমে কাটাইছে, খোদার কসম তাকেও মৃত্যু যন্ত্রণা হবে, নাফরমানিতে যে কাটাইছে তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু তাফসীরের মধ্যে লিখছে, মুমিন, মুত্তাকি, আল্লাহর আনুগত্যে কাটানো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা শুরু হবার প্রথম সেকেন্ডেই খুশিতে আনন্দিত হবে যে আমার বন্ধুর মুলাকাতের টাইম হয়ে গেছে, আমার মালিকের সাক্ষাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে সেজদা দিছি, গত 40 বছর আমি ফজরের নামাজে কষ্ট করে, ঠান্ডাকে, শীতকে, ঘুমের ক্লান্তিকে উপেক্ষা করে আমি মসজিদে সেজদা দিছি। গত 40 বছর, 60 বছর, সকাল সন্ধ্যা বিকেল আমি যে মালিককে ডাকছি, যার জবানে আমার জবানে যার নাম নিছি, যার একটা একটা হুকুম মানতে গিয়ে কত কিছু দুনিয়াতে ছেড়ে দিছি,
রাস্তার কত সুন্দরী নারী ছিল, আমি আমার আল্লাহর কথা মানতে গিয়ে দেখি নাই। মোবাইলের কত নারী দেখার সুযোগ ছিল, আমি আমার মনিবের কথা মানতে গিয়ে দেখি নাই। বারবার কলিজাটার মধ্যে ছুরি লাগাইছি, বারবার মনের চাহিদার বিরুদ্ধে গেছি। কতভাবে উপার্জন করা যাইতো। আমার আশেপাশের কত মানুষ সুদে, কিস্তিতে, লোনে 2 নম্বরই 6 নম্বরই কইরা কত টাকা কামাই কইরা দুনিয়া কত উল্লাসের মধ্যে কাটাইছে। আমি আল্লাহরে মানতে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকার গোলামি করে মালিকের সামান্য একটু উপার্জনের মাধ্যমে হালাল পন্থায় জিন্দেগি কাটাইছে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে। এইভাবে দিবা নিশি যে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি ঈমানের উপরে ছিল। তাফসীরের মধ্যে আছে, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককারও হয়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা তারও হবে। আর যদি সে সর্বনিকৃষ্ট কাফেরও হয়, ফেরাউনও হয়, নমরুদও হয়, সাদ্দাদ এবং কারুনও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু ঈমানদার, মুমিন, মুত্তাকির মৃত্যু যন্ত্রণা আনন্দের, সে তার বন্ধুর মুলাকাত, মালিকের সাক্ষাৎ। আর নাফরমানের বিষয়টা, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার একটা অনুরোধ, এটা এই কথাটা খেয়াল করেন। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু আমি সময় কমের কারণে একসাথে বলে ফেলতেছি। হাদিসের বর্ণনাকারীদের, মুহাদ্দিসিনদের জীবনী যারা বিশ্লেষণ করতেন, এরকম একজন ইমাম, তিনি বলছেন 5টি জিনিস একত্র হলে এলেম পূর্ণ হয়। অধিকাংশই তালেব এলেম, এজন্য বলতেছি। 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না। আমি পরীক্ষিত কথা, ওই মানুষ জীবনেও কিছু বোঝে না। এটাই বোঝে যে তার মোবাইলে উঠছে, তার হৃদয়ের মধ্যে এটাই আসে যে হ্যাঁ যাক, মোবাইলে ক্লিয়ার উঠছে। মোবাইলে কারো 1 কোটি ওয়াজ থাকলেও নাজাতের জন্য এটা কোনো মাধ্যম না। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে 1 সেকেন্ডের জন্য কারো মোবাইল এর ভিত্তিতে কিছু না, বরং নিজ নিজ আমল নামার ভিত্তিতে, আমার কর্মের ভিত্তিতে ফায়সালা। তাহলে 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর হলো আল ফাহমু, বুঝতে চেষ্টা করা যে আসলে কি বললেন, আমি বুঝলাম কিনা। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বর্ণনা করছেন যে নবীজি কোনো কথা 3 বারও বলতেন, আদাহা সালাসান হাত্তা তুফহামা। নবীজি কোনো কথা 3 বারও বলতেন যেন সকলে বুঝতে পারে। এই যে, তাহলে বোঝা গেল বলার একটা মাকসাদ নবীজির, যেন আমার সাহাবারা বুঝে। কি বললো আমি কিছুই বুঝতাম না, ওনার কথা উনি বলল। একবার দেখলাম সিক্কার দিল, একবার দেখলাম স্লোগান দিল, আরেকবার সুর দিল, আরেকবার তাল দিল। তাইলে এগুলোই দেখলাম, কিন্তু কি বলছে আমার জন্য, সবক কি নিলাম, আমি কিছুই বুঝলাম না। তাইলে দোস্ত কোনো ফায়দা হয় না। এজন্য সাহাবাই কেরাম এটা বর্ণনা করছে। তাহলে দ্বিতীয় হলো আল ফাহমু, বুঝা। তৃতীয় হলো আল হিফজু, মুখস্থ করা। এই কথাটা আত্মস্থ করা, বারবার দোহরাইয়া হৃদয়ে বসানো, দিলের মধ্যে বসানো। যদি দিল এমন হয় যে আমার দিলে আমি কথা জমেই না, তাহলে এটা আমি মুখস্থ করবো কেমনে? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো, কালকুজে মিরবাদান, এবং কলস উল্টানো, আর কি কলসি উল্টানো। এমন কি শুধু উল্টানো কলস না, বরং উল্টা পিঠে কলসের আলকাতরা লাগায় রাখছে, যাতে করে 1 ফোঁটা পানিও যায় না জমে। এটা পানিটা পড়লেই পড়ে যায়।
এইভাবে মাইখ্যা রাখছে আল কাতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু গাফেল, কিছু ফালতু মানুষের নাফরমান পাপ করতে করতে দিল উল্টায় যায়, মনে হয় যেন উল্টা দিল, উল্টা কলসি, এবং সেটার মধ্যে আলকাতরা লাগাইয়া রাখছে। ফলে একটা সময় তার অবস্থা হয়, নবীজি বলছেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। সে আর কোনো নেক কাজকে নেক হিসাবে বোঝেই না, কোনো গুনার কাজকে গুনাহ হিসাবে মনেই করে। তার এটা মাথাতেও নাই যে এটা গুনাহ। বিড়ি খায় আজকে 60 বছর, তেবটা কি এটারে গুনাহ মনে করে? 30 বছর ধরে সুদ খায়, এই হারামখোর কি সুদ কি আর গুনাহ মনে করে? মনে হয় গুনাহ মনে করলে বুঝি মানুষের 30 বছর লাগাতার সুদ খায়। প্রত্যেক দিন নিয়ম মাফিক, রুটিন মাফিক টেলিভিশন দেখে, নাটক, সিনেমা, নর্তকী, মহিলার নাচ গান দেখে, অথচ বুড়া মানুষ। তাহলে বোঝা গেল এই সাসার কলজার ভিতর থেকে এটা মুছে গেছে যে এটা গুনাহ। এই কথাটাই ওনার আর মাথায় নাই। প্রত্যেক কথায় গালি দেয়, বুঝাই গেল গালি দেওয়া যে একটা গুনাহ, এই কথাটাই উনি ভুলে গেছে। 365 দিন, বছরের পর বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই অপদার্থ এ ভুলেই গেছে যে ফজরের নামাজ কোন মুসলমানের উপরে ফরজ। এ জানেই না, এ জানেই না। এবং ফজরের নামাজ না পড়লে যে গুনাহ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মুনাফিক। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির যুগে আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতাম, মুনাফিক বুঝতাম। নবীর জামানায়, সাহাবাদের জামানায় কে মুমিন আর কে মুনাফিক এটা শুক্রবারের জুমার নামাজ দিয়েছে এক হয় না, ফজরের নামাজ দিয়ে। ফজরের নামাজ একেবারে স্পষ্ট আছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করলে, যে লোকটা তো মুখে কালেমা পড়লো কিন্তু আসলে মুমিন হলো কিনা, তো নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 4 দিন ফজরের নামাজে না দেখলে নিয়মিত, তো বলতেন, হ্যাঁ আমি তাকে এটাই ধারণা করছিলাম যে প্রকৃত অর্থে মুমিন হয় নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় একেবারে প্রসিদ্ধ, চিহ্নিত, সিলমারা মুনাফিক যারা, মানুষ সবাই জানতো এরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে চিহ্নিত মুনাফিক ছিল মদিনায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরকম চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত থাকতো, যাতে করে মানুষের মুখের উপরে মুনাফিক না বলে। তাইলে বলেন, এই জন্য বললাম আর কি, কিছু মানুষ গুনাহ আর নাফরমানি, গাফলত আর খামখেয়ালি অবহেলা করতে করতে হালাত এমন হয় যে আর তার হৃদয়ের মধ্যে কোনোদিন পানি যেরকম ওই আলকাতরার কারণে লাগেই না, পানি ফেললেই সাত করে সাথে সাথে পড়ে যায়, এরকম এই নাফরমানের দিলের মধ্যে আর কোনো নেক কাজের আগ্রহও জাগে না, গুনার কাজকে ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাও নাই। গালি দেয়, এন্দিয়া মালও বেছে, এন্দিয়া বিড়িও আবার খাইতে আছে, আবার আপনার টেলিভিশনও চলতে আছে, চাও বানাইতে আছে, বাপরে সব হেবড়া। উনি মনে করছে উনি কত বড় চালাক, এদিকে বিড়ি খার, ওদিকে কথায় কথায় এতে গালি লেতে আছে, ওইদিকে টেলিভিশন চলতেছে, হ্যাঁ ওইদিকে ওজনে কম দিতেছে, 2 নম্বরই মাল বেচতেছে, এভাবেই প্রতিদিন ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, এভাবেই আজকে 10 বছর। তাইলে কি বুঝা গেল? এই লোক আর নেককে নেকই মনে করে না, গুনাহকে আর গুনাহই মনে করে না, দিল উল্টে গেছে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
হে অন্তর সমূহের উলটপালটকারী পরিবর্তনকারী সত্তা আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন, দিল যেন আমার উল্টে না যায়, দিল যেন আমার উল্টে না যায়। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। কোরআনে আল্লাহ বলছেন, বান্দা মনে রেখো মুমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন মানুষ আর তার অন্তরের মাঝখানে দেওয়াল দিয়ে দেয়, বাধা দিয়ে দেন, বাধা দিয়ে দেন। এজন্য দিলের ব্যাপারে যত্নবান থাকা, মুখস্থ করা, আমার আল্লাহর বিধান আমারে কি বলছে, কোরআন কি বলছে, জুমার নামাজের বয়ান কি বলছে, আমাকে এটা মুখস্থ দিলের মধ্যে বসাইতে হবে। আগের দিনের বুজুর্গরা ওয়াজ করতেন, আমরাও ছোটবেলায় ওয়াজ শুনছি, এই দুই কথা বারবার কইতেন যে গভীর মনোযোগ, এটা বারবার কইতেন, বলতো না হুজুর? আগে হুজুরা বলতো গভীর মনোযোগ, আর বলতো কি দিলের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন, মানে দিলের মধ্যে বসান, দিলের মধ্যে। এই জন্য ইলম পূর্ণ হওয়ার জন্য এক নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা, কান লাগিয়ে শোনা। 2 নম্বরে হলো বুঝতে চেষ্টা করা, 3 নম্বরে মুখস্থ করা, 4 নম্বরে আল আমালু, আমলে পরিণত করা, আমলে পরিণত করা। এলেম তখনই এলেম হয়, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন এলেম আমলে পরিণত হয়। কারো এলেম যদি আমলে পরিণত না হয়, আমলে পরিণত করার ফিকির না হয়, আমলে পরিণত করার যদি চেষ্টা না হয়, আমলে পরিণত করার জন্য যদি কোনো প্রস্তুতি না থাকে, তাহলে ওইটা এলেম না, ওইটা মালুমাত, ওইটা হলো অর্জিত জ্ঞান। সে কিছু জিনিস জানে, কিন্তু এটা এলেম হয় না, এটা এলেম হয় না। যেমন মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, একটা সহজ হিসাব। মনে করেন গত 10 বছরে যেই মুসলমান কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 10 বছর যাবত, আপনি তাকেও যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কওসাই নামাজ কয় ওয়াক্ত, তা আপনারা বলেন, সে কি বলবে? 12 ওয়াক্ত। কথা বলেন না, সে কি বলবে? ওই লোকটা বেনামাজি, এই লোকটা কি বলবে? হ্যাঁ, তাহলে নামাজ যে 5 ওয়াক্ত, এটা আজ 10 বছরের বেনামাজি তেও জানে, এটা এলেম না, এটা মালুমাত। এই কথাটার জ্ঞান তার আছে যে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এলেম না। এটা এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয়। এজন্য ওই তালেবে এলেম যখন তার এলেমের তলব আমলে পরিণত হচ্ছে। এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মূলত শব্দটা ছিল তালিবুল ইলমি ওয়াল আমাল, এলেম এবং আমলের তালে, কিন্তু শব্দটি বড় হয়ে যাওয়াতে সংক্ষেপ করার জন্য বলে তালেবে এলেম, কিন্তু প্রত্যেকবারই তালেবে এলেম বললে ওয়াল আমাল এটার মধ্যে আছে। যেমন ওয়াল আকিবাতু শব্দ যদিও ওয়াল আকিবাতু, কিন্তু খাইরুল আকিবা, আমরা আজীবন মাদ্রাসায় পড়ছি এটা উস্তাদদের কাছে, যে এখানে হুসনুল আকিবা, খাইরুল আকিবা, খায়ের এই শব্দটা উজ্জ্ব আছে। এজন্য তালেবে ইলমের সাথে ওয়াল আমাল উজ্জ্ব আছে। আর প্রত্যেক আলেমও মূলত তালেবে ইলম, পৃথিবীর সবচেয়ে বড় আলেম উনিও মূলত তালেবে ইলমে। কারণ এলেমের এমন কোন স্তর নাই এতটুকু অর্জন করার পরে, এতটুকু এত বছর পরে আর এলেমের কোনো কিছু বাকি নাই, সব অর্জন হয়ে গেছে, কমপ্লিট। এমন এলেমের কোনো এমন স্তর নাই যে 16 বছর পড়লে আর পড়া শেষ, আর নাই 22 বছর পড়লে আর পড়ার কিছু নাই, এমন সিস্টেমে নাই। এলেম একেবারে গায়রে মাহদুদ, সীমাহীন এক নিয়ামতের নাম হচ্ছে ইলম। এজন্য তাবে তাবি, সাহাবা, উম্মতের ফুকাহা, মুজতাহিদিন, মুআল্লিম, উলামা, মুহাদ্দিসিন, ওনাদের অসংখ্য জীবনী আছে যারা
শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলম তলব করছে। বিখ্যাত কিতাব সাফাহাতুম মিন সাবরিল উলামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব, সারা পৃথিবী বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে এরকম শত শত ঘটনা আছে। ইসলামের ইতিহাসের এই 1450 বছরে ইলমের জন্য মনীষীগণ পৃথিবীতে কি পরিমাণ কষ্ট করছেন এবং মৃত্যু পর্যন্ত ওনারা ইলম শিখছেন। এজন্য ইলমের মধ্যে কোনো কানাত নাই, ইলমের মধ্যে কোনো তুষ্টি নাই, আত্মতৃপ্তি নাই যে মাশাআল্লাহ যা শিখছি বহুত, এর দূর পারুণ্যত নাই। নাই, আপনি বহুত শিক্ষা লাইছেন, আপনি গোড়ার ঘাস শিখছেন, আপনি গোড়ার ডিম শিখছেন, গোড়ার ডিমও নাই। যদি কেউ বলে গোড়ার ডিম শিখছেন, না, বলে গোড়ার ডিমও নাই, গোড়ার বাচ্চা হয়, গোড়ার ডিম হয় না। এইটাও ভুল কথা যে গোড়ার ডিম না, গোড়ার ডিম নাই, গোড়ার বাচ্চা। যেমন গাভীর কোনো ডিম হয় না, গাভীর বাচ্চা হয়। ছাগলের কোনো ডিম হয় না, ছাগলের কি হয়? বাচ্চা হয়। এই জন্য ইলমের কোনো কানাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানহুমান লা ইয়াশবাআন, মানহুমুন ফিল ইলম, মানহুমুন ফিদ দুনিয়া। নবী বলছে দুই জিনিসের আসক্ত কোনদিন তৃপ্ত হয় না। এক, ইলমের আসক্ত। দুই, দুনিয়ার আসক্ত। দুনিয়া লুবি, সম্পদের লুবি। যে এই যে যারা সুদ, কিস্তি, লোন, এরপরে ঘুষ, ওজনে কম দিয়া, 2 নম্বরই বাটপারি সিটারি কইরা, 6 নম্বরই কইরা 24 ঘন্টা আরো দুনিয়া, আরো দুনিয়া, আরো দুনিয়া, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরাসিনি, আরাসিনি দুনিয়া। এরা জীবনে কোনোদিন তৃপ্ত হয়। আরেকটা হলো সত্যিকার ইলম যে অর্জন করে সে কখনো তৃপ্ত হয় না, বরং সে শেষ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর জীবনীতে আছে, আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, ইমামে আজমের শাগরিদ রশিদ, উনি মৃত্যুর পূর্বে শেষ উনি জিজ্ঞাসা করতেছিলেন, ওই জামানার বিখ্যাত আলেমে দ্বীন উনাকে জিজ্ঞেস করছে, উনাকে দেখতে আসছে। আর শেষ উনি বলছে, হজ্জের সময়ে যে ফাতর মারে শয়তান রে, এইটা কোন বাহন মানে গাধা, ঘোড়া, খচ্চর, এইটার উপরে বৈশা পাথর মারা উত্তম নাকি পায়ে হাইটা পাথর মারা উত্তম? তখন ওই বুজুর্গ বলতেছেন, হযরত আপনার এখন মুমূর্ষ অবস্থা, শেষ অবস্থা, আপনার জান যায়, রুহু যায়, অহন পাথর কেমনে মারলে উত্তম, এটা বুঝি আপনার এখন দরকার, এটা না হলে চলে না। উনি বলছে, হায় তুমি কি বললা, ইলমের একটি অজানা বিষয় না জেনে কবরে যাওয়া চাইতে ওই বিষয়টি জেনে কবরে যাওয়া আমার কাছে অনেক বেশি উত্তম, অনেক বেশি প্রিয়, অনেক বেশি। উনি কবরে যাইতেছে, অথচ উনি জিগায় যে পাথর কেমনে মারলে ভালো হবে, উত্তম। মানে শেষ মুহূর্ত পর্যন্ত ইলম চর্চা, জ্ঞান চর্চা। এই জন্য দোস্ত বললাম, তালেব ইলম ভাই অথবা উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা, আপনাদেরকেও ইলম আরো অর্জন করা চাই, আমলে পরিণত করা চাই। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই জিহ্বার শব্দ যাদের আছে, অর্থাৎ জিহ্বার জ্ঞান, জিহ্বাই বললে বলতে পারে, জিহ্বা দিয়া অনেক কিছু শুনাইতে পারে, কিন্তু আমল নাই, তো নবীজি ওইটাকে বলছে আলিমুল লিসান। এ হলো জিহ্বার আলেম। কিসের আলেম? জিহ্বার আলেম, আলিমুল লিসান। সে নবীজি এমন এমন জ্ঞানী থেকে আল্লাহ নবী আল্লাহর কাছে পানাহ চাইছেন, আল্লাহ এমন জ্ঞানী থেকে পানাহ চাই যে হলো আলিমুল লিসান। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ আমিও এমন ইলম থেকে পানাহ চাই যেই ইলম কোনো উপকারে আসবে না। আমিন কলবিন লা ইয়াখশাউ, এমন দিল থেকে পানাহ চাই যেই কলবের মধ্যে খুশু নাই, আপনি মালিকের প্রতি
ভালোবাসা, মহব্বত, বিনয়, নম্রতা নাই। তাহলে এটা আমাদের কওমি মাদ্রাসা সম্মেলন। স্বাভাবিকভাবেই আলহামদুলিল্লাহ অনেক তালেবে এলেম, অনেক উঠতি নওজোয়ান আলেম, নওজোয়ান উঠতি আলেম ইমাম যারা, আপনাদেরকে বললাম, আমি মনে খারাপ, মন কষ্ট নিবেন না। নিজের যেটুকু এলেম এটা বাড়াইতে চেষ্টা করেন আর আমলে পরিণত করেন। জীবনটা দোস্ত, যেটুকু যার সবক, যেটুকু যার পড়ার সময়, পড়ানোর সময়, ক্লাসের টাইম কইরা এরপরের বাকি টাইম জীবনটা মোবাইলের উপরে ব্যস্ত করে দেওয়া, বড় মোবাইলের পিছনে শেষ করে দেওয়া। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আপনাকেও বললাম যে মোবাইলে ব্যস্ত, বড় মোবাইলে আসক্ত টুপিওয়ালা, আমনের দিয়েও পৃথিবীতে কিছু হবে না। পাঞ্জাবিওয়ালা আমনের দিয়েও কিচ্ছু হইতো না। মনে আমনের দিয়ে ভাত খানাই হইব। এই আমনের একজন বউ আর আমনের দুইটা জিফুত, আর আমনে নিজে একজন। এই পাঞ্জাবি টুপি পিন্দা শুধু আমনে আমনের এই বৌজি লইয়া ভাত খাইবেন আর ঘুম যাবেন। আর এটার লেগে আরো কয় টাকা বাড়ান যায় কেমনে? বউ বাচ্চা সংসারটা চলনের লেগে একটু আরাম, এর জন্য যদি আরো কয়টা টাকা বেতন, আরো কি করা যায়, এই ফিকির হয়তো হইতে পারে। কিন্তু আখিরাতকে সামনে রেখে, এই পৃথিবীর উম্মতকে সামনে রেখে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই মানুষগুলোর ফিকির, মানুষগুলোর পরিবর্তন, এটা দোস্ত এই মোবাইল টিপলে হবে না। সেই হাফিজি রহমতুল্লাহ বলছে, আজকে না, হাফিজি হুজুর রহমতুল্লাহ আমলে বলে গেছে যে মসজিদের ইমাম আজকে 10 বছর 5 বছর ইমামতি করে, অথচ তার মসজিদের প্রথম কাতারের মুসল্লি, প্রথম কাতারের নিয়মিত মুসল্লি যারা, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে যারা, এদের যদি আজকে 5 বছরেও ওযু, নামাজ, সূরা কেরাত সুন্নাত মোতাবেক রুকু সেজদা না হয়, সঠিক না হয়, হুজুর বলে গেছেন, সেই আমলে বলে গেছেন যে ওই ইমাম আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য যেন রেডি থাকে। ওই মৌলবী রেডি থাকেন, আমনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানুষে শুনতে চায় না, তো নবীজির কাছেও তো সবাই শুনতে চাইছিল, কথা বলেন না কেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কালেমার দাওয়াত দিতে শুরু করছে, সেদিন তো একবার সবাই মক্কার কুরাইশরা পাঞ্জাবি টুপি ফিন্দাই তো বইছিল নাকি? তো শুনতে চাইছে না, শুনতে চাইবে না, তো এটাই তো পাবলিকের কথা। আর এদেরকে মেহনত করবে, এটাই তো আলেমের কথা। সবে যদি আমনে বলবার আগে আব্দুল কাদের জিলানী হইয়া যায়, তো আমনে কারে কইবেন? আমনে বলবার আগে যদি সবাই বাইজিদ বোস্তামি হইয়া যায়, তো আমনের আর কি, আপনি কি ঘাস কাটবেন? আপনি ঘাস না কাটবেন কি? এই জন্য জরুরি, এ খোলামেলাই বললাম, ও মাইন্ড করার কিছু নেই। আলগা কইলে ভালো হইতো, আলগা আপনারা পাই না, আমিও আলগা আইতারি না, আলগা টাইম নেই। আজকে পাইছি সুবিধা মতো, আজকে কইল, আরেকদিন পাইলে আরেকদিন বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার এ কথা বলার সুযোগ নাই যে হ্যাঁ নিজে বলতেছেন, নিজে তো একেবারে বুজুর্গ হইয়া গেছেন না, নিজে পুরা মোকাম্মাল বুজুর্গর সার্টিফিকেট আই না বলতে হবে, এটা নিয়ম না। বরং আমলের ফিকিরও করতে হবে, উম্মতকে দিন প্রচার পৌঁছাইতে হবে, উভয়টাই চলার দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। সাহাবারা, আমি এখন তোমাদের সামনে কয়টা কথা বলবো। নবীজি একদিন বলতেছে, তো তোমরা কে আমার থেকে কথাগুলো সংরক্ষণ করবা, মুখস্থ করবা, যার দ্বারা তোমরা দুইটা কাজ করবা, মান ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমরা নিজেরা আমল করবা, অথবা যারা আমল করবে তাদেরকে তোমরা ইলম প্রচার করবা, তাদেরকে শোনাবা, শিখাবা। এজন্য দুটোটাই জায়েজ। আমিও আমলের চেষ্টা করা, আপনাদেরকেও আমলের জন্য উৎসাহিত করা। তাহলে আমার যদি সিস্টেম হইতো এরকম যে আমনে আগে, কমপক্ষে প্রথমে আগে আমনে আমল কইরা পুরা বুঝ দিয়া, এরপরে বিচার আচার হিসাব কিতাব কইরা
বেহেস্তের থেকে একটা গুরানি দিয়া তারপরে আপনি আইবেন যে আলহামদুলিল্লাহ আমি আমার বেহেস্তের ব্যাপারে নিশ্চিত হইয়া এখন আইসি আমনা করে বুঝাইতাম। তাহলে আমার হাসর কি আলাদা, আমার আখেরাত কি আলাদা, না একই দিন? একই দিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। উম্মতের ফিকির চাই, কওমের উলামায়ে কেরাম। এজন্য 5 নাম্বার হলো সুফিয়ান ইবনে উয়াইনার কথাটা বলতেছিলাম। 5ম নাম্বার হলো আন-নাশরু, অর্থ হইল অন্যের কাছে পৌঁছানো। আন-নাশরু মানে হইল পৌঁছানো।